আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন। আসলে সুস্থতা অনেক বড় নেয়ামত, সে নেয়ামতের মধ্যে আছি। এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করব আমরা সবাই। যত বেশি শুক্রিয়া আদায় করব, তত বেশি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতকে বাড়াইয়া দিবেন। এবং আমি বলবো, শুধু এই নিয়ামত না, আল্লাহ তালার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ নিয়ামত দিবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ডিএক্সএন হচ্ছে আল্লাহ তালার অনেকগুলো নেয়ামতের মধ্যে একটা নেয়ামত। যে এই নেয়ামতটা একটা মানুষকে তার স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে কাজ করে, একটা মানুষকে স্বাধীন করার ক্ষেত্রে কাজ করে, সুস্থ রাখার ক্ষেত্রে কাজ করে, ভালো হ্যান্ডসাম আনলিমিটেড ইনকাম, স্থায়ী ইনকামের রাস্তায় আসতে সাহায্য করে। তো এই জন্য আমি সবসময় বলি যে ডিএক্সএন একটা নেয়ামত। এই নেয়ামতটা আল্লাহ তাআলা যেন আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করে, এটাই দোয়া করি। দেখেন, আজকে কিন্তু চমৎকার একটা বিষয়ে আমরা আলোচনা করব। যদি আপনাদের হাতের কাছে কোনো ডায়েরি বা খাতা বা কলম থাকে, হাতের সামনে রাখবেন। এবং যদি আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখানে মনে হয় যে না, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যদি মনে হয় যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি ওই বিষয়টা নোট করে রাখবেন ইনশাল্লাহ। আর এখানে আমি যেহেতু স্লাইড আকারে কিছু বিষয় দেখাবো, তো যদি কোনো এখান থেকে কোনো স্লাইড আপনি চান, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু আপনার আসলে স্মরণে থাকবে। আলহামদুলিল্লাহ। দেখেন, ইনভাইট ইনভাইট আসলে এটা একটা এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনার বিজনেসের শুরু। এবং আপনি এখান থেকে কিন্তু ইনভাইটের মাধ্যমে একটা চমৎকার টিম তৈরি করতে পারবেন। আপনার বিজনেস ডেভেলপিংয়ের জন্য ইনভাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল আসলে পালন করে। ইনভাইট, এটা বাংলা অর্থ হচ্ছে দাওয়াত। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার অর্থই হচ্ছে ইনভাইট বা ইনভাইটেশন। এখন আমি আপনাদেরকে বলবো, যদি সঠিক ওয়েতে আপনি ইনভাইট করতে পারেন, তাহলে দেখবেন ডিএক্সএন সিস্টেমে আপনার টিমের মধ্যে অসংখ্য ব্যক্তি জয়েনিং আসতেছে, অসংখ্য ব্যক্তি আপনার টিমে আসতেছে, শক্তিশালী একটা টিম তৈরি হচ্ছে আপনার। ইনভাইটেশন খুবই গুরুত্বপূর্ণ। অনেক লিডাররা কিন্তু আমাদেরকে এই কথাটা বলে যে লিডার, আমি তো চেষ্টা করি কিন্তু হচ্ছে না, টিম তৈরি হচ্ছে না, 6 মাস যাবত 5 মাস যাবত আমি চেষ্টা করতেছি, কোনো লোক জয়েনিং করতে পারতেছি না। আসলে এই বিষয়গুলোই কিন্তু আজকে সমাধান হবে যদি আজকের মিটিংটা আপনি সুন্দরভাবে আসলে মনোযোগ সহকারে দেখেন বা শোনেন। তো দেখেন, সর্বপ্রথম বলবো যে আমরা ইনভাইট কেন করব, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখানকার স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখতে পারেন, তো পরবর্তীতে এটা আপনি আবার ভালো করে দেখে নিতে পারেন। আজকের প্রত্যেকটা স্লাইড আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি সবাইকে বলবো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের ইনভাইটেশনের জন্য। তো আমরা ইনভাইট কেন করব, এটা আগে বুঝতে হবে। যে মানুষকে স্বাস্থ্য সচেতন করা জন্য আমি ইনভাইট করব। কিসের জন্য? মানুষের স্বাস্থ্য সচেতন হয় মানুষ, এবং সেটা কি ডিএক্সএনের পণ্যের মাধ্যমে। ডিএক্সএনের পণ্যগুলো হচ্ছে অর্গানিক, ন্যাচারাল, কালার কেমিক্যাল মুক্ত। তো আপনি অর্গানিক, ন্যাচারাল, কালার কেমিক্যাল মুক্ত পণ্যগুলো মানুষকে ব্যবহার করতে বলবেন। কেন? সুস্থ থাকার জন্য। এখন উদাহরণ হিসাবে যদি আমি বলি, দেখেন, উদাহরণ হিসাবে আমি বলি যে আমাদের মা, আমাদের বোন, আমাদের আশেপাশে যারা আমার আত্মীয় স্বজন আছে, তারা যেই পণ্যগুলো ব্যবহার করে বাজার থেকে, এখন আপনি বলেন সেই পণ্যগুলো কতটা নিরাপদ তাদের জন্য, সেই পণ্যগুলো কতটা নিরাপদ। আমি বলবো সেই পণ্যগুলো তাদের জন্য, তাদেরকে দিন বলছে যে মরণের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বড় বড় রোগের দিকে নিয়ে যাচ্ছে। সেই পণ্যগুলো, কোন পণ্যগুলো? বাজারের পণ্যগুলো, মানে কালার কেমিক্যাল ভরপুর ওই পণ্যগুলোর মধ্যে। আপনার যেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর এরকম উপাদান দিয়ে তৈরি হচ্ছে ওই প্রোডাক্টগুলো। এখন ওই প্রোডাক্টগুলো আপনি আপনি তাকে বয়কট করে
তাকে ডিএক্সএনের ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলছেন, মানে কি? মানে হচ্ছে আপনি তাকে সুস্থতার দিকে আহ্বান করছেন। ওই বিষ জাতীয় প্রোডাক্ট থেকে সে নিজেকে বাঁচিয়ে সে ডিএক্সএনের অর্গানিক ন্যাচারাল পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবে। এই জন্য আপনি তাকে ইনভাইটেশন করছেন। দেখেন, আমি বলি সবসময় নিয়ত, আপনার মধ্যে নিয়ত যদি ভালো থাকে, আপনার প্রত্যেকটা কাজই কিন্তু ইবাদত হবে। প্রিয় লিডারগণ, আমরা যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা মুসলিম। আমরা আখেরাতের উপরে বিশ্বাস করি, আমরা মৃত্যুকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তার মানে আমাদের এই জিন্দিগির ফলাফল, এই জিন্দিগির কার্যক্রমের মাধ্যমে আখেরাতের জিন্দিগির ফলাফল হবে। আমরা যদি এখান থেকে নেকি করে যেতে পারি, আখেরাতে আমাদের জন্য কি হবে? আমাদের জন্য এই নেকিটাই আখেরাতে আমাদের জন্য সুফল নিয়ে আসবে। আর এটার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন দেখেন, আপনার কাজটা যদি এইটাও হয় ওইটা হয়, বলে না গরুর সাথে গোবর ফ্রি। হ্যাঁ, এই বিষয়টা আপনারা একটু মাথায় নেবেন। গরুর সাথে কিন্তু গোবর ফ্রিতে পাওয়া যায়। তো আপনি দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সুনাম, দুনিয়ার আরাম, এগুলো হচ্ছে গোবর। কিন্তু আসল গরুটা কি? গরুটা হচ্ছে আখেরাত, আখেরাতের সুখ শান্তি, আখেরাতের আরাম আয়েশ, জান্নাত, এগুলো হচ্ছে আসল মেন। তো আপনি ব্যক্তিটা যখন আখেরাতের নিয়েতে, আল্লাহকে খুশি করার নিয়েতে মানুষের খেদমত করবেন, মানুষের জন্য কোনো ভালো কিছু করে দিবেন, আপনার ওই কাজটা কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হবে। তো আমি বলি, ডিএক্সএনের বিজনেস যারা নেক নিয়েতে করবে, তারা খিদমতে খলক, সবচেয়ে বড় ইবাদতের মধ্যে একটা ইবাদত খিদমতে খলক, সেই ইবাদতটা সে করতে পারবে। এখন আপনি ব্যক্তিটা দেখেন, মানুষকে যখন আপনি সুস্থতার দিকে আহ্বান করছেন, তো ওই মানুষটা যখন সুস্থ থাকবে, সে আল্লাহর ইবাদত করতে পারবে, সে নেকামল করতে পারবে, সে দান সৎকা করতে পারবে, সে তার জিন্দিগির জন্য সে পাথে তৈরি করতে পারবে। তো একটা মানুষ সুস্থ শুধু কি ইনকামের জন্যই করে, খাওয়ার জন্যই করে থাকে? একটা মানুষ সুস্থ কেন থাকে? সুস্থ থাকার জন্য তার 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 আসলে তার পুরো একটা ফ্যামিলি তার উপরে ডিপেন্ড করে। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একটা কাজ করার মানুষ ফ্যামিলির মধ্যে, এই ফ্যামিলিটা কত স্ট্রাগল করে, কত কষ্টে জীবনযাপন করে। তো এই জন্য আমি বলি, সুস্থতা শুধু আপনার একার সাথে জড়িত নাই, সুস্থতা আপনার অনেক বড় একটা বিষয়। তো এখান থেকে আপনি মানুষকে সুস্থতার দিকে আহ্বান করছেন। আপনি দেখছেন মানুষ বিষ ব্যবহার করছে, মানুষ ক্ষতিকর উপাদান যুক্ত পণ্য ব্যবহার করছে, মানুষ কালার কেমিক্যাল ব্যবহার করছে, করার কারণে মানুষের ক্যান্সার, আলসার, বড় বড় টিউমার, বড় বড় রোগ তার শরীরের মধ্যে আসছে। আর ডাক্তাররা এই কথাই বলতেছে, সায়েন্টিস্টরা এই কথাই বলতেছে কি মানুষ অসুস্থ কেন হয়। তো আপনি কিসের দিকে আহ্বান করবেন? আপনি মনে করেন না এটা আপনার ব্যবসা শুধু। আমি বলছি একটু আগে, এটা কিন্তু এই ব্যবসায় কিন্তু আপনাকে আখেরাতে কি করবে? আপনাকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়ার মাধ্যম হবে এই ব্যবসাটাই। আমি কিন্তু মাঝে মাঝে বলি যে জান্নাতুল ফেরদৌস, সবচাইতে বড় জান্নাতে ওই ব্যবসায়ীরা থাকবে যারা সৎ ব্যবসায়ী, যাদের ব্যবসার মাধ্যমে লোকদের কল্যাণ হয়েছে, লোকদের মঙ্গল হয়েছে। ওই ব্যবসায়ীরা জান্নাতুল ফেরদৌসে নবীদের সাথে, আম্বিয়াদের সাথে, সাহাবাই কেরামের সাথে থাকবে, ওলি আউলিয়াদের সাথে থাকবে। তো ভাই, আপনি ছোট কিছু মনে করেন না। আপনার ইনকামটা, এই ইনকামের মাধ্যমে আপনার সন্তান, আপনার পরিবার, আসলে তাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, অনেক বড় একটা ম্যাটার করে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ইনকামের সোর্স। এই জন্য আমি বলবো আপনার নিয়তকে ঠিক রেখে যখন আপনি মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন, যে ভাই, বাইরের দোকান থেকে যে টুথপেস্টটা আপনি ব্যবহার করেন তার মধ্যে কালার আছে, কেমিক্যাল আছে, বিশ্বাস না হইলে আপনি ওই টুথপেস্টের গায়ে থাকা ওই ডায়োগ্রামটা চেক করেন। চেক করলেই আপনি পাবেন যে আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন সেই টুথপেস্টের মধ্যে কালার আছে, সেই টুথপেস্টের মধ্যে কেমিক্যাল আছে। এখন ডাক্তারকে যা জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব, আমার এই কেমিক্যালের মধ্যে কি, আমার এই টুথপেস্ট বা আমার কালারের মধ্যে কি ক্ষতি আছে, কেমিক্যালের মধ্যে কি ক্ষতি আছে, এই যে আমি যে টুথপেস্টটা ব্যবহার করি এই টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড আছে, এই ফ্লোরাইড কি ক্ষতি করে? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। সাবানের মধ্যে যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল সাবানের গায়ে লেখা আছে, সেই গায়ের লেখাটা নিয়ে ডাক্তারকে দেখান, বা এটা আমার শরীরে কি ক্ষতি করে, আমার স্কিনের কি ক্ষতি করে। আপনি যা জিজ্ঞেস করে তারপরে আপনি সচেতন হন। আপনার আমার কথা শোনার প্রয়োজন নাই। আপনি দেখেন সিগারেটের গায়ের মধ্যে লেখা কি ধূমপান ক্যান্সারের কারণ, তারপরেও মানুষ দেখাও ওই সিগারেট খায়, দেখাও ওই সিগারেট খাচ্ছে। কেন খাচ্ছে? অসচেতনার কারণে। তার সচেতন না, সে সচেতন না। আপনি একজন সচেতন নাগরিক হবেন, ডিএক্সএনের মাধ্যমে আসে।
আমি ডিএক্সএনের মধ্যে যখন আসছি বা ডিএক্সএন যখন থেকে বিজনেস শুরু করছি, সবার আগে আমার সবচেয়ে বড় বেনিফিট এটা হয়েছে, আমি আমার স্বাস্থ্যকে আগে কি করি, খেয়াল করি। আমি যে কোনো জিনিস খাওয়ার আগে যাচাই বাছাই করি, যে কোনো জিনিস খাওয়ার আগে যাচাই বাছাই করি, ব্যবহারের আগে যাচাই বাছাই করি। তো আপনি ব্যক্তিটা ডিএক্সএনে আসার পরে আপনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন, আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন, এবং সবার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এই স্বাস্থ্যকর পণ্যগুলো মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে ইনভাইট করবেন যে আমাদের প্রোডাক্ট ভালো। আপনার যখন 10টা ব্যক্তিকে আপনি প্রোডাক্ট দিবেন, ওই 10টা ব্যক্তি যখন প্রোডাক্ট ব্যবহার করে তার উপকার পাবে, ভালো লাগবে, আপনি ওই ব্যক্তিটাকে বিজনেসের জন্য নিয়ে আসতে পারবেন। তাকে ওই প্রোডাক্টের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে ইনকামে যাওয়া যায়, এই বিষয়টা তাকে আপনি বুঝাইতে পারবেন। কারণ সে অলরেডি ডিএক্সএনের পণ্যের মাধ্যমে স্যাটিসফাই, সে অলরেডি ডিএক্সএনের পণ্যের মাধ্যমে স্যাটিসফাই। ক্লিয়ার আমার কথা? স্যাটিসফাই এটা সবচাইতে বড় ইনভাইটের সবচাইতে বড় একটা রাস্তা। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যারা ইনভাইট করতে পারেন না, প্রোডাক্টটা সাবমিট করেন, প্রোডাক্ট প্রেজেন্টেশন করেন, প্রোডাক্টের ইনভাইট করেন, বেশি বেশি প্রোডাক্টের ইনভাইট করেন। যত প্রোডাক্টের ইনভাইট করবেন, যেই প্রোডাক্ট ব্যবহার করবে সেই উপকার পাবে। উপকার পাইলে তাকে আপনি সারা জীবনের জন্য আপনার সিস্টেমে নিয়ে আসতে পারবেন। তাকে আপনি সারা জীবনের জন্য আপনার একজন কনজিউমার হিসেবে তৈরি করতে পারবেন। তাকে আপনি সারা জীবনের জন্য আপনার একজন বিজনেস পার্টনার হিসেবে তৈরি করতে পারবেন। সব কিছু সম্ভব যদি সে ডিএক্সএনের পণ্যের মাধ্যমে উপকার পায়। এজন্য পণ্য ব্যবহার করাই তো হবে আমাদেরকে। সবার আগের কাজ হইতেছে পণ্য ব্যবহার করাইতে হবে, এবং কি এই পণ্য ব্যবহারের মাধ্যমে বাড়তি আয়ের একটি সুযোগ আছে, এটা শেয়ার করবেন বেশি বেশি। যে আপনি বাজার থেকে, দোকান থেকে যেই সাবান, যে শ্যাম্পু, যে টুথপেস্ট, যে চা কফি, যেই পণ্যগুলো ব্যবহার করে আসতেছেন এত বছর যাবৎ, এই পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কোনো ইনকাম পান নাই, কিন্তু এই ডিএক্সএন থেকে এই পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা বাড়তি আয়ের উৎস তৈরি করতে পারবেন, একটা বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। আর এইটা বেশি বেশি শেয়ার করতে হবে, এটা বেশি বেশি শেয়ার করতে হবে। আপনাকে ইরান তুরানের কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি ডিএক্সএনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোই তাকে শেয়ার করবেন। সেই সুযোগ সুবিধাগুলো যদি তার প্রয়োজন হয়, সে অবশ্যই ডিএক্সএন বিজনেসে আসবে, এবং সে আসলে সে বিজনেস করবে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে এটা কি হবে, আপনার একটা কি হবে, আপনি যখন এই প্রোডাক্টের ইনভাইটেশন করতেছেন, আপনি তাকে আয়ের উৎস বলে দিচ্ছেন, বাড়তি আয়ের সুযোগ আছে এখানে বলে দিচ্ছেন, শেয়ার করছেন। এর পাশাপাশি আপনি কি করবেন, এখানে এর মাধ্যমে আপনার একটা ব্যবসায়িক টিম তৈরি হবে, বড় হবে। আপনার ব্যবসায়িক একটা টিম বড় হবে, আপনার ব্যবসায়িক একটা টিম তৈরি হবে। আপনি 10 জন ব্যক্তিকে প্রোডাক্ট দিচ্ছেন, 10 জন ব্যক্তি আপনার প্রোডাক্টের উপকার পাইছে। এই 10 জন ব্যক্তি থেকে হয়তো ধরেন 5 জন ব্যক্তি আপনার সাথে বিজনেস করবে। এই 5 জন ব্যক্তি কি করবে, সেও 10 জন করে ব্যক্তিকে শেয়ার করবে। এই সিস্টেমে কিন্তু আপনার বিজনেসটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, আপনার বিজনেসটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াতে থাকবে। কারণ আপনার পরিচিত কিছু ব্যক্তি আছে কিছু দেশে, আবার আপনার সিস্টেমে যারা আসবে, যারা বিজনেস করবে, তাদের পরিচিত কিছু ব্যক্তি আছে বিভিন্ন দেশে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি ইনভাইট কেন করতেছেন এটা আপনার বুঝে চলে আসবে। ইনভাইটের মাধ্যমে আপনার টিম তৈরি হবে, আপনার কনজিউমার তৈরি হবে ইনভাইটের মাধ্যমে। ইনভাইটের মাধ্যমে আপনি ইনভাইট কেন করবেন, মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য ইনভাইট করবেন। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এবং ইনভাইট করার সঠিক পদ্ধতি আমাদেরকে জানতে হবে। কি করতে হবে, ইনভাইট করার সঠিক পদ্ধতি আমাকে জানতে হবে। দেখেন আমি এখানে কিন্তু এখানে কি বলছি, এখানে সব কিছু লিখে দিছি যাতে আপনারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আজকের মিটিং থেকে যদি আপনারা কিছু না বুঝতে পারেন, আপনাদেরকে ইনভাইটের বিষয়ে আসলে আপনারা পাকা না হইতে পারেন, তাহলে কিন্তু আসলে আমি বলবো যে আসলে আপনাদের জন্য একটু কষ্টকর হবে বিজনেসটা করা। আমি খুব সহজভাবে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে বলে দিছি। দেখেন, ইনভাইট সংক্ষিপ্ত আকারে করবেন, অনেক লম্বা চড়া ইনভাইট করার কোনো প্রয়োজন নাই। একদম যত সংক্ষিপ্ত আকারে আপনি ইনভাইট করতে পারবেন, তত আপনার ওই ইনভাইটের মধ্যে যাকে আপনি ইনভাইট করছেন তার মধ্যে কৌতূহল পয়দা হবে। কৌতূহল বুঝছেন তো? তার মধ্যে আকর্ষণ পয়দা হবে। আপনি যদি সব তাকে বলেই দেন, তাহলে তার মধ্যে আকর্ষণ থাকবে না। আপনি যদি তাকে সংক্ষিপ্ত আকারে বিজনেসের বিষয়ে বলেন যে প্রিয় ভাই, আমার কাছে একটা এমন বিজনেস আছে যে বিজনেসটার মাধ্যমে তুমি সারা পৃথিবীর মধ্যে ব্যবসা করতে পারবা, এবং কি তাও আবার বিনা পুঁজি ছাড়া বা অল্প পুঁজিতে,
আপনি ব্যবসাটা করতে পারবেন। এই যে তার মধ্যে একটা আকর্ষণ তৈরি করছেন, সেই আকর্ষণটা তাকে দিন রাত খোটাবে, তাকে খোটাইবে, যে বলবে কি যে কী বিজনেসটা হইতে পারে। তখন আপনাকে সে জানতে চাইবে, বুঝতে চাইবে। এজন্য কি করতে হবে? সংক্ষিপ্ত আকারে ইনভাইটেশন করতে হবে। এবং প্রিয় ভাই, প্রিয় লিডার, প্রিয় বোন যারা আছেন, আমি সবাইকে বলবো, দেখেন, আপনি যাকে আপনি ইনভাইট করবেন তার চাহিদাটাকে আপনাকে বুঝতে হবে। তার চাহিদাটা কি? দেখেন, সবাই কিন্তু টাকা ইনকাম করার চাহিদা নাই। সবাই কিন্তু আবার এরকমভাবে দেখবেন যে এক একজনের চাহিদা এক এক রকম। কেউ সুস্থ থাকতে চায়, কেউ ন্যাচারাল প্রোডাক্ট চায়, কেউ ইনকাম চায়। হ্যাঁ, এক একজনের চাহিদা এক এক রকম। এই জন্য আপনি যাকে ইনভাইট করবেন, ইনভাইটের বেলা তাড়াহুড়া করবেন না। আপনি যাকে ইনভাইট করবেন তাকে নিয়ে আগে একটু গবেষণা করেন। যে আমি আমার ওই বন্ধুটাকে ইনভাইট করতে চাই। ওই বন্ধুটা কী কাজ করে, বন্ধুটা যদি চাকরি করে, তার আর্থিক অবস্থা কেমন, তার আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তার পরিবারের অবস্থা কেমন, কেউ অসুস্থ আছে কি না, পরিবারের কি বা কেউ অসুস্থ আছে কি না, বা কার কি অবস্থা, এই সব বিষয় নিয়ে একটু গবেষণা করেন। যদি দেখেন আমার বন্ধুটা চাকরি করে, চাকরির পাশাপাশি চাকরির ইনকাম দিয়ে তার হয় না, তাকে আপনি বিজনেসের বিষয়ে শেয়ার করেন। আপনি যদি দেখেন আমার বন্ধু টাকা পয়সা আছে, তার টাকা পয়সার চাহিদা নাই, তার ফ্যামিলির মধ্যে অসুস্থ বা সে অসুস্থ বা তার সুস্থতা দরকার, তাকে আপনি প্রোডাক্ট প্রমোট করেন। প্রিয় ভাই, এটাই হচ্ছে সবচাইতে বড় সিক্রেট। আপনি আপনার সামনে থাকা ব্যক্তিটার নিয়ে গবেষণা করবেন। আপনি তার চাহিদাটা বোঝার চেষ্টা করবেন। তার যদি ব্যবসা চায়, তাকে ব্যবসার শেয়ারিং দিবেন। সে যদি প্রোডাক্ট চায়, তার প্রোডাক্টের শেয়ারিং দিবেন। আপনি তাকে সবাইকে একরকমভাবে কি করবেন না, ইনভাইট করবেন না। আপনি সবাইকে একরকমভাবে ইনভাইট করবেন না। যে যেটা চায় তাকে সেইটা দিবেন। এবং ইনভাইটের বেলায় পেশাদারিত্ব বজায় রাখবেন। কি রাখবেন? পেশাদারিত্ব বজায় রাখবেন। যে আপনি যখন কথা বলবেন, সেজন্য অপর সাইটের ব্যক্তিটা যেন এমন মনে না হয় আপনি তাকে ইনভাইট করতেছেন ব্যবসার মধ্যে, আপনার লাভ আছে, আপনার প্রয়োজনে এটা আপনি তাকে ইনভাইট করতেছেন, এরকমটা যেন সে না বোঝে। আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তার সাথে। আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন। কি বলবেন? আত্মবিশ্বাসের সাথে। এবং আপনি এমনভাবে কথা বলবেন যে আপনি তাকে একটা সুযোগ দিচ্ছেন। আপনি এটা মনে রাখবেন, সবাই মনে রাখবেন, আপনি যার সাথে কথা বলছেন আপনি তাকে একটা সুযোগ দিচ্ছেন। এবং 100% রাইট এইটা কথা যে আপনি তাকে সুযোগ দিচ্ছেন। আপনি তাকে কিসের সুযোগ দিচ্ছেন? ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার সুযোগ দিচ্ছেন। আপনি তার জীবনকে পরিবর্তন হওয়ার সুযোগ দিচ্ছেন। আপনি তাকে ফ্রিডমে, স্বাধীনতায় আসার সুযোগ দিচ্ছেন। তো আপনি অবশ্যই তাকে সুযোগ দিচ্ছেন। এখানে তো প্রতারণা নাই, এখানে আসলেই সুযোগ দেওয়া হয়। এখানে আমাদের লিডার দেখেন, আমাদের এখানে শামীম লিডার, যিনি আমার লিডারকে ইনভাইট করছে, সে তো তাকে অবশ্যই সুযোগ দিছে। আজকে সে স্টার ডায়মন্ড, সারা পৃথিবীর মধ্যে একটা আন্তর্জাতিক কোম্পানির মধ্যে স্টার ডায়মন্ড পজিশনের মধ্যে আছে, ভালো ইনকাম নিচ্ছে, ফ্রিডমে আসতে পারবে, অনেক তাড়াতাড়ির মধ্যেই ফ্রিডমে চলে আসবে। তো তাকে সুযোগ দিছে না তার লিডার? অবশ্যই তার লিডার তাকে সুযোগ দিছে। তাকে সুযোগ দিয়েছে জীবন পরিবর্তন হওয়ার, নিজেকে আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার, নিজেকে স্বাধীন জীবনে যাওয়ার। তো আপনি তো তাকে প্রতারণা করছেন না, আপনি তাকে রিয়েলি তাকে কিসের দিকে আনছেন? এজন্য আপনাকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে প্রিয় ভাই। আত্মবিশ্বাসের সাথে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ওই ব্যক্তিটা আপনার সাথে বিজনেস করবে, আপনার ইনভাইটেশন সে কবুল করবে। এবং কি করবেন? পাশাপাশি সময় নির্ধারণ। আপনি যাকে ইনভাইট করছেন শর্টকাট, তার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, তার মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে, এখন তার থেকে সময় নেন। আপনি তার থেকে কী নেবেন? সময় নেবেন। সময় নির্ধারণ করবেন যে প্রিয় ভাই, আগামীকাল কখন আপনি ফ্রি আছেন, আমাকে 1 ঘন্টা সময় দিবেন বা আধা ঘন্টা সময় দিবেন। বা আগামীকাল আমাদের মিটিং আছে, 8টা বাজে 7টা বাজে মিটিং শুরু হবে। আপনি মিটিংয়ে কী হবেন?
আসবেন, একটু বসবেন, বা এইভাবে তাকে কি করবেন, তার থেকে সময় নেবেন। সে যখন তার সময়টাকে ফ্রি করে যখন সে আসবে এই বিজনেসটাকে বোঝার জন্য, তখন ওই ব্যক্তিটা ওইখান থেকে বিজনেস সম্পর্কে পজিটিভ মাইন্ড নিয়ে যাবে। সে বিজনেস কনসেপ্টটা বুঝে তারপরে সে বিজনেসের ইচ্ছা এবং বিজনেসের সিদ্ধান্ত নিয়ে সে যাবে। আমরা কি করি, হঠাৎ করে একজনকে বলে দেই, হঠাৎ করে একজনকে বলে দিতেছি, তার মাথায় কি আছে, সে কি পারিবারিকভাবে টেনশনে আছে, সে কি অর্থনৈতিকভাবে টেনশনে আছে, সে কি কাজের প্রেশারে আছে, তার ভিতরে কি চলতেছে আমি জানি না, কিন্তু আমি তাকে আরেকটা জিনিস ভরে দিলাম, তাকে আমি একটা জিনিস ইনস্টল করে দিলাম, তাকে একটা জিনিস দিয়ে দিলাম, ভাই নাও, সে কখনোই নেবে না। আপনাকে তাকে সময় নির্ধারণ করতে হবে বিজনেসটা বোঝার জন্য, যে প্রিয় ভাই যদি বিজনেসটা বুঝতে চাও আমাকে তুমি ফ্রি সময় 1 ঘন্টা সময় দাও। কখন পারবা, আজকে বিকালে পারবা, রাতে পারবা, কালকে পারবা, যখন পারবা 1 ঘন্টা সময় দিতে হবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার কাজ হচ্ছে তার বিজনেস কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। যদি আপনি না পারেন আপনার লিডারকে দিয়ে করাবেন, আপনি যদি না পারেন আপনার লিডারকে দিয়ে করাবেন। যেরকমভাবে আমাদের জাহাঙ্গীর লিডার যখন জয়েনিং করছে, সে কিন্তু প্রত্যেকটা লোক যখন জয়েনিং করাইছে দেশ বিদেশ থেকে, সে আমার কাছে নিয়ে আসছে, আমি তাকে লিঙ্ক দিছি, কথা বলছি, কনসেপ্ট ক্লিয়ার করছি, আলহামদুলিল্লাহ সে বিজনেসে আগায় গেছে। তো সিস্টেম অনুযায়ী বিজনেস করতে হবে ভাই, এখানে সিস্টেম ছাড়া বিজনেস চলে না, এখানে করতে পারবেন না। এবং আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কাকে কিভাবে ইনভাইট করবেন, আপনি সবাইকে কি একরকমভাবে ইনভাইট করবেন, সবাইকে একরকমভাবে ইনভাইট করবেন না। আপনাকে যেই লোককে ইনভাইট করবেন তার অবস্থান জানতে হবে। যেমন আমি 4টা ক্যাটাগরিতে এখানে ভাগ করছি, দেখেন যে আপনাদের সবার আগে তো আমরা আমাদের পরিচিতদের দিয়ে শুরু করি, আমাদের পরিচিত যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের তাদের মধ্যে আমি 4টা ভাগ করছি। দেখেন 1 নম্বর ভাগ কি, 1 নম্বর ভাগ হচ্ছে পরিবার ও আত্মীয় স্বজন। কি 1 নম্বর ভাগ কি, পরিবার ও আত্মীয় স্বজন, যারা আপনার উপর বিশ্বাস রাখে। এটা মনে রাখতে হবে, সবচেয়ে বেশি বিশ্বাস কারা রাখে, আমার পরিবার আমার উপর বিশ্বাস রাখে, তাই না? তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে এই স্বাস্থ্যকর পণ্যগুলো দিয়ে শুরু করতে হবে, তাদেরকে এই স্বাস্থ্যকর পণ্যগুলো ব্যবহার করা শেখাতে হবে, তাদেরকে এই স্বাস্থ্যকর পণ্যগুলো ব্যবহার করাইতে হবে। আমার আত্মীয় স্বজনের অভাব আছে, আপনার আত্মীয় স্বজনের অভাব আছে, আপনার পরিবারে আপনার মা, আপনার সন্তান, আপনার ওয়াইফ, তারা কি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ব্যবহার করে না? করে। তো তাদেরকে আপনি যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, সাবান ব্যবহার করার পর, টুথপেস্ট ব্যবহার করার পর, এই পণ্যগুলো ব্যবহার করার পর আপনার পরিবার যখন উপকার পাবে, প্রফিট পাবে, আপনি কিন্তু বিজনেসটা আরও দ্রুত আগায় নিয়ে যেতে পারবেন। আপনার মা আপনার খালাকে বলবে, আপনার বোন আপনার আরেক খালাতো বোনকে বলবে, আপনার ভাই আপনার আরেক ভাইকে বলবে, তার বন্ধুকে বলবে। এই যে পরিবার থেকে বিজনেসটা শুরু হবে। এজন্য আপনার পরিবারকে কি করতে হবে, এখানে আমরা অনেক আছি ডিএক্সএন বিজনেস করতেছি, কিন্তু পরিবারকে এখনো প্রোডাক্ট ইউজ করাই না, নিজে প্রোডাক্ট ইউজ করি না। প্রিয় ভাই, আপনি আমার থেকে লেখা নেন, আপনি আগাইতে পারবেন না, আপনি এই ডিএক্সএন ব্যবসা করতে পারবেন না। খাতায় কলমে লেখা নেন, যদি আপনি প্রোডাক্ট ব্যবহার না করেন আর প্রোডাক্ট ব্যবহার না করান। এজন্য আপনার পরিবারকে প্রোডাক্ট ব্যবহার করাইতে হবে। দেখেন আমার মা, আমার পরিবারকে আমি যখন প্রোডাক্ট ব্যবহার করেছি, আমার মা উপকার পাইছে। আমার মা উপকার পাওয়াতে আমার কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে সবাই এখন অনেকটাই কি এই প্রোডাক্টের উপর বিশ্বাসী, যে না ডিএক্সএনের প্রোডাক্ট কাজ করে। তো আমার মাও কিন্তু এখন ডিএক্সএনের ব্যবসা করা বা প্রোডাক্টের বিষয়ে কোনো কথা বলে না, সে বলে বাবা প্রোডাক্টগুলো অনেক ভালো। তো আমি আমার পরিবারের থেকে সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু খুব দ্রুত আমি আগাইতে পারতেছি। তো এই সাপোর্টটা আপনার দরকার। এবং বন্ধু বান্ধব আছে যারা বলছে কেরিয়ার তৈরি করতে চায়, কেরিয়ার কী জিনিস তৈরি করতে চায় বা বাড়তি আয়ের সুযোগ খুঁজতেছে, তাদের কি করবেন, তাদেরকে প্রোডাক্টগুলো ইউজ করান। যে বন্ধু সাবান তো অনেক জায়গা থেকে ব্যবহার করছো, টুথপেস্ট তো অনেক জায়গা থেকে ব্যবহার করছো, হ্যাঁ আমাদের সাবানটা ব্যবহার করে দেখো, আমাদের টুথপেস্টটা ব্যবহার করে দেখো। আপনি লাগলে টাকাটা পরে নেন, যে বলেন আগে ব্যবহার করো পরে টাকা দিও, সমস্যা নাই। যদি কাছের বন্ধু হয় আগে ব্যবহার করো। এরকমভাবে বন্ধু বান্ধবদেরকে যখন প্রোডাক্ট ব্যবহার করাবেন, তারা যখন উপকার পাবে তাদের থেকে বিজনেস শুরু হবে। এবং এর পাশাপাশি আপনার সহকর্মী যারা আছে, আপনার কাজের কর্মস্থলে দেখবেন অনেক সহকর্মী আছে যারা চাকরি করতেছে বা যারা শ্রমিক, যারা গার্মেন্টসে আছে, সবার কিন্তু সহকর্মী আছে। এই সহকর্মীদেরকে সাথে কি করেন, তাদেরকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করান।
আপনি যখন ব্যক্তিটা প্রোডাক্ট ব্যবহার করবেন, ধরেন আপনি একটা গার্মেন্টসে কাজ করেন, আপনি যদি সাথে করে ব্ল্যাক কফি নিয়ে যান, আপনি যদি ওই ব্ল্যাক কফিটা খান, আপনি 1 কাপ খান, আপনার সহকর্মীকে 1 কাপ খাওয়ান, তা আপনার লস হয়ে যাবে? লস হবে না। ওই সহকর্মী কফিটা খাবে আর বলবে যে ভাই এটা কোন কফি, তো তখন আপনি বলবেন যে এই কফিটা হচ্ছে মাশরুমের তৈরি, ন্যাচারাল। এই কফিটা খাওয়ার মাধ্যমে মানুষের শরীর থেকে রোগ বের হয়ে যায়, মানুষের শরীরে চবরি থাকলে চবরি বের হয়ে যায়, মানুষের গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, মানে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের জন্য উপকারী, রক্তচাপ থাকলে রক্তচাপের জন্য ভালো, যদি শরীরে ওজন কমাইতে পারবে। এই যে যখন আপনি বলবেন, সে বলবে দোস্ত আমার জন্য একটা নিয়ে এসো। একটা প্রোডাক্ট যদি তাকে দিতে পারেন, সে একটা প্রোডাক্টের উপকার পাবে, এবং একটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সে আবার অন্য প্রোডাক্টগুলো নিতে পারবে। আপনি তাকে বলবেন যে ভাই আমাদের এইরকম উপকারী প্রোডাক্ট আমাদের কোম্পানিতে অনেক আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, টুথপেস্ট আছে, চা আছে, কফি আছে, আপনি এগুলো সব নিতে পারেন। দেখছেন কীভাবে ব্যবসাটা কই থেকে শুরু হইতেছে। নিজের সহকর্মীদেরকে কি করতে হবে, এই প্রোডাক্টগুলো ব্যবহার করাইতে হবে। কিভাবে করাবেন? আপনি হেকমত ব্যবহার করেন, আপনি আপনার ব্রেনকে খাটান, হেকমত ব্যবহার করেন, তাহলেই বুঝতে পারবেন। এর পাশাপাশি কি করবেন? অপরিচিত ব্যক্তি, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন। অপরিচিত ব্যক্তি, যে আমাদের ফেসবুকে কিন্তু আসলে অভাব নাই, টিকটকে আমাদের অভাব নাই, ইউটিউবে অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আছে। ফেসবুকের মধ্যে এখন ফেসবুক ইউজার হচ্ছে প্রায় 400 কোটি মানুষ, টিকটকের মধ্যে আছে, ইউটিউবের মধ্যে আছে। সারা পৃথিবী আমার জন্য ব্যবসার প্ল্যাটফর্ম। তো আমি ওইখানে আমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা শিখবো, আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হব, সম্পর্ক তৈরি করব, তাদেরকে বিজনেস অপরচুনিটি বলবো, তাদেরকে প্রোডাক্টের বিষয়ে বলবো। এইভাবে ফেসবুক থেকে, টিকটক থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমার বিজনেসটা সারা পৃথিবীর মধ্যে ছড়াবে। যেইরকমভাবে আমাদের জাহাঙ্গীর লিডার ঘরে বসে থাকে, আজকে কতগুলো দেশে তার টিম তৈরি করে ফেলাইছে, কতগুলো দেশে সে ব্যবসা করতেছে। সে কিরগিজস্তানে ব্যবসা করতেছে, সে ওমানে, দুবাইতে ব্যবসা করতেছে, কুয়েত, কাতারে, সৌদি আরবে ব্যবসা করতেছে, বাংলাদেশে ব্যবসা করতেছে, এরকমভাবে কতগুলো দেশে ব্যবসা করতেছে। তো আপনি এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করার মাধ্যমে এটা করতে পারেন। এর পাশাপাশি কি করবেন? আপনি আমি ইনভাইটেশনের একটা বিষয় আমি এখানে ছোট একটা লিখে দিছি, এটা একটা শর্টকাট, এটা স্ক্রিনশট নেন, সবাই স্ক্রিনশট নেন। আপনাকে আমি এটা এক্সাম্পল হিসেবে দিছি যে যে ধরুন আপনার একটা বন্ধুকে আপনি কি করবেন, ইনভাইট করবেন। ধরেন আপনি একটা বন্ধুকে ইনভাইট করবেন, তো বন্ধুকে কিভাবে ইনভাইট করবেন? আগে কি বলবেন, নয় বন্ধু ব্যবসা আছে, ব্যবসা করবা নাকি, এভাবে করবেন না। তার অবস্থা আগে যাচাই বাছাই করবেন, সে ফ্রি আছে কিনা, তার মাইন্ড খালি আছে কিনা, তার অবস্থা কেমন, সব কিছু যাচাই বাছাই করার পরে তারপর তার সে ভালো আছে কিনা। হ্যাঁ, যে বন্ধু আশা করি ভালো আছো বা কেমন আছো, হ্যাঁ, এরকমভাবে যে আমি বর্তমানে আপনার কথা বলবেন, এখানে তাকে করতে বলবেন না, আপনি তাকে করতে বলবেন না। পয়েন্ট করেন, নোট করেন, এটা একটা পয়েন্ট, আমি সবাইকে বলতেছি, এটা একটা পয়েন্ট, নোট করেন। আপনি কাউকে ডাইরেক্ট বলবেন না, তার বন্ধুকে ডাইরেক্ট বলবেন না যে বন্ধু ব্যবসাটা করো, আপনি করতেছেন এটা তাকে বুঝাইবেন যে ভাই বা বন্ধু, আমি একটা আন্তর্জাতিক একটা কোম্পানির সাথে কাজ করতেছি, একটা ব্যবসা করতেছি, একটা আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেখানে পড়াশোনা, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের রাস্তা তৈরি করা যায়, কেরিয়ার তৈরি করা যায়, স্থায়ী ইনকামের রাস্তা তৈরি করা যায়, দেশ বিদেশ ভ্রমণ করা যায়। এই যে তাকে বলতেছেন আপনি, এই বলার কারণে আপনার বন্ধুর মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। এখন বন্ধু বলতেছে, হায় বলস কি, ফ্রি সময় দিয়ে করা যায়, 1 ঘন্টা দিয়ে করা যায়, সময়ের স্বাধীনতা আছে, যখন খুশি তখন ব্যবসা করা যায়। যখন এই বিষয়গুলো সে যখন মাথায় নিবে, এটাকে তাহলে তো ভালোই, আমার কাছে সময় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, মোবাইলে দিতেছি, ইউটিউব ফেসবুক দেখতেছি, ওইটা না কইরা আমি ব্যবসাটা করি। যেহেতু আমার পড়ালেখা ছাড়তে হচ্ছে না, চাকরি ছাড়তে হচ্ছে না, ব্যবসা ছাড়তে হচ্ছে না, ওটার পাশাপাশি আমি এটা করতে পারতেছি, তাহলে করি, বাস। এখন বলেন, আপনি কি তাকে বলছেন ব্যবসা করতে? বলেন নাই, কিন্তু সে বন্ধু বলতেছে কি, দোস্ত আমিও ব্যবসাটা করব, হ্যাঁ আমিও ব্যবসাটা করব। মনে রাখবেন, আপনি প্রত্যেকটা ব্যক্তিকে যাকে ইনভাইট করবেন তাকে এরকমভাবে ইনভাইট করবেন যে ব্যবসাটা সহজ, আপনি করতে পারবেন, এরকমভাবে তাকে রিয়েলাইজ করাবেন, তাকে অনুভব করাবেন যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন, তার কাছে কঠিন করবেন না। সে যদি, এই জন্য বলছি আগে তাকে নিয়ে গবেষণা করবেন, গবেষণা করার পরে তাকে ইনভাইট যখন করবেন, ছোট করে ইনভাইট করবেন যে বন্ধু এইভাবে,
এই যে দেখেন ইনভাইটের একটা রাস্তা আপনাকে দেখাইলাম, যে আপনি যে ব্যবসাটা করতেছেন এইটা তাকে বলেন, শেয়ার করেন যে আমি একটা আন্তর্জাতিক ব্যবসা করতেছি, এটা পড়াশোনা চাকরির পাশাপাশি করা যায়, এই ব্যবসা করার জন্য কোনো পুঁজি লাগে না, পুঁজি ছাড়া শুরু করা যায়, এখানে রেজিস্ট্রেশন এবং এখানে এখানে ট্রেনিং সব ফ্রি, এখানে তুমি যে কোনো ব্যক্তি ব্যবসা করতে পারবে, যে কোনো ব্যক্তি চাকরি করতে পারবে, বিজনেসটা করতে পারবে। বাস তাকে যখন আপনি এই বিষয়টা বলছেন, আপনার বিষয়টা বলছেন, সেই ব্যক্তি আপনার সাথে বিজনেস করার জন্য চলে আসছে। এটা হচ্ছে একটা টেকনিক শিখা রাখেন এখান থেকে। আজকের মিটিং থেকে যদি আপনি ইনভাইটটা ক্লিয়ার না হইতে পারেন, আপনি ইনভাইট আর কই থেকে শিখবেন আমি জানি না। তো তারপরে দেখেন, আপনি চাকরিজীবী, অনেক চাকরিজীবী আছে, তাদেরকে কিভাবে ইনভাইট করবেন, আপনি এখান থেকে স্ক্রিনশট নেন, আমি বারবার বলতেছি স্ক্রিনশট নেন, লেখাগুলো স্ক্রিনশট নেন, আপনার মনে থাকবে না, এজন্য স্ক্রিনশট নিয়ে রাখেন। যে আপনি একজন চাকরিজীবীকে বলতেছেন যে ভাই আপনি তো অনেক দিন ধরে জব করছেন, যে বর্তমানে বাজারের যে অবস্থা, হ্যাঁ, যে একটা ইনকামের উপর নির্ভরশীল হইলে এটা আমাদের জন্য নিরাপদ হবে না। এখানে আমি দেখেন লেখাটা লিখে রাখছি যে একটি বেতনের উপর নির্ভর করা কি নিরাপদ মনে হয়। আপনি এমন একটা গ্লোবাল প্রজেক্টে, বা আমি এমন একটা গ্লোবাল প্রজেক্টে কাজ করছি যেখানে জবের পাশাপাশি দিনে 1-2 ঘন্টা সময় দিয়ে স্মার্ট ইনকাম করা যায়। আপনি কি বিস্তারিত জানতে আগ্রহী? যদি আগ্রহী হন তাহলে আমাকে 1 ঘন্টা সময় দেন। কখন সময় আছে দেন। ওই যে আমি আগে বলছি আপনাকে সময় নেবেন, আগের বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আগে যেগুলো বলছি ওইটা কিন্তু সব একরকম রিলেটেড, সব কিছু কিন্তু রিলেটেড একটার সাথে একটা। আপনি সময় নেবেন, কখন সময় নেবেন, এই সময়টা তাকে সময় নেবেন। এই ছোট একটা ইনভাইট করছেন, এই ইনভাইটটা করতে কি 1 ঘন্টা লাগছে? 1 ঘন্টা লাগে নাই। আপনি তার অবস্থা যাচাই বাছাই করার পরে, তাকে নিয়ে রিসার্চ করার পরে তাকে যখন ইনভাইট করছেন যে ভাই আপনি তো অনেক দিন ধরে জব করতেছেন, বর্তমান বাজারে শুধু একটি বেতনের উপর নির্ভর করা কি নিরাপদ মনে হয়, এটা তার কাছে প্রশ্ন ছুড়ে দিবেন যে একটা বেতন, এই বেতনের উপরে কি নির্ভর করা বর্তমান বাজারের যে অবস্থা, যে আমি এমন একটা গ্লোবাল প্রজেক্টে কাজ করতেছি যেখানে জবের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আপনি 1-2 ঘন্টা সময় দিলেই একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এটা জানতে চান আমাকে একটা সময় দেন, 1 ঘন্টা সময় দেন। কখন দিবেন? তখন আপনাকে সে সময় দিবে। এটা হলো চাকরিজীবী, সে তাকে চাকরি কেরিয়ার না, এটা আপনাকে বোঝাবেন যে চাকরি কেরিয়ার না, চাকরি কোনো ক্যারিয়ার হইতে পারে না। আজকে আপনার চাকরি ছুটে গেলে আপনি আজকে জিরো হয়ে যাবেন, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনার পরিবার বিপদগ্রস্ত হবে, আপনি বিপদগ্রস্ত হবেন। তো এটা হচ্ছে রিস্ক, চাকরি হচ্ছে রিস্ক। এই রিস্ক ক্যারিয়ার থেকে আপনাকে কি করতে হবে? সিকিউর ক্যারিয়ারে আসতে হবে। এজন্য ডিএক্সএন বিজনেস করতে হবে, এই বিষয়টা আপনি তাকে বলবেন। তারপর আমাদের প্রবাসী, আমরা তো প্রবাসী, তো প্রবাসীদেরকে আমরা ইনভাইট করব খুব সুন্দরভাবে, ছোটোভাবে। একটা প্রবাসী ভাইকে তাকে রিচার্জ করে, তাকে নিয়ে গবেষণা করে, তার অবস্থা যাচাই বাছাই করে আমি তাকে এইভাবে বলতে পারি যে ভাই প্রবাসে তো আমরা আজীবন থাকতে পারবো না, দেশে ফেরার পর আপনার ইনকাম কি সচল থাকবে? আপনি কি দেশে যাওয়ার পরে ইনকাম থাকবে আপনার? যে আমি এখন আপনার ব্যবসাটা আপনি প্রমোট করবেন, যে আপনি ব্যবসাটা করতেছেন। আমি কিন্তু একটু আগে বলছি, আপনি বলবেন না যে ভাই আপনি ব্যবসা করেন, আপনি বলবেন আমি ব্যবসা করতেছি, যে আমি একটা ইন্টারন্যাশনাল সিস্টেমে কাজ করতেছি, যা আপনি ওমানে বসে, দুবাইতে বসে, পৃথিবীর বিভিন্ন দেশে বসে শুরু করলেও দেশে ফেরার পর বা দেশে যাওয়ার পর আপনি আজীবন আয় দিবে, আপনাকে আজীবন ইনকাম থাকবে, ইনকাম বন্ধ হবে না। চলুন এটা নিয়ে একটু আলোচনা করি যদি সময় থাকে। আমার প্রেজেন্টেশনটা কি আপনাদের ভালো লাগতেছে? যদি ভালো লাগলে লাইক করে একটু কমেন্ট করবেন দেখে, তাহলে আমি বুঝতে পারি। দেখেন আমি খুব সুন্দরভাবে সহজ ভাষায় বলতেছি, প্রত্যেকটা ব্যক্তি কিভাবে প্রেজেন্টেশন করবেন, এইভাবে আপনি প্রেজেন্টেশন করবেন যে ভাই প্রবাসীকে, যে ভাই আমরা তো আজীবনে বিদেশ থাকতে পারবো না, প্রবাসে থাকতে পারবো না, দেশে চলে যেতে হবে। তো দেশে ফেরার পর আপনার ইনকাম কি থাকবে? উনি বলবে না। তো বলবে প্রিয় ভাই আমি একটা এমন ইন্টারন্যাশনাল সিস্টেমে কাজ করতেছি যেটা আপনি ওমানে, দুবাইতে, সৌদিতে, যে কোনো দেশে বসেই এটা শুরু করবেন এবং কি এটার সাথে লেগে থাকবেন, এবং দেশে যাওয়ার পরও এটা আপনার ইনকাম বন্ধ হবে না, আজীবন আপনার একটা আয়ের উৎস হবে, আজীবন আপনাকে আয়ের ইনকামের রাস্তা তৈরি হবে। চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যদি সময় দেন, যদি সময় থাকে এখন, না হলে পরে আমাকে সময় দেন। কখন ফ্রি আছেন চলেন একটু সমুদ্রের পাড়ে বসি, চলেন একটু গার্ডেনে বসি, নিরিবিলি কথা বলি। এই যে তার থেকে সময় নিলেন,
বা আমাদের লিডার আছে, লিডারের সাথে একটু কথা বলেন। আমার লিডার লিঙ্ক দিবেন, যখন লিঙ্ক দিবেন লিঙ্কে লিডার আসবে, উনি আসবে, আপনি থাকবেন, সরাসরি কথা বলবে, বিজনেসের কনসেপ্ট ক্লিয়ার করবে, বাস সহজ বিষয়। তারপরে গেল প্রবাসী আপনার তারপরে শিক্ষার্থী, দেখবেন আপনার আশেপাশে শিক্ষার্থী ছাত্র ছাত্রীর অভাব নাই, অভাব নাই। আপনি তাকে কিভাবে ইনভাইট করবেন? আপনি তাকে তার সময়কে কাজে লাগানোর জন্য, তার পড়াশোনার পাশাপাশি সে যেন বিজনেস করতে পারে, সেজন্য তাকে এই বিজনেসটা প্রমোট করবেন। যে বন্ধু বা ভাই বা ছোট ভাই যাই হোক না কেন, যে সোশ্যাল মিডিয়ায় শুধু সময় নষ্ট না করে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায় তার একটি দারুণ প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। কথাটা বুঝেন? আপনি কাজ করেন এটা বলেন, এটা কিন্তু বলবেন না, বলবেন আমি কাজ করতেছি। যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, ইউটিউব, ফেসবুক, টিকটককে ব্যবহার করার মাধ্যম দিয়া বা এটা দিয়ে একটা ইনকামের রাস্তা তৈরি করা যায় কিভাবে, হ্যাঁ, এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতেছি। যে এখানে পড়াশোনার পাশাপাশি ফ্রিতে বিজনেস স্কিল শেখানো যায় বা শেখা যায়, হ্যাঁ, তো এখান থেকে ইনকামের রাস্তা তৈরি করা যায়। তুমি তোমার ফ্রি সময়টুকু দিয়ে, হ্যাঁ, তুমি ব্যবসাটা করতে পারবা, বিজনেসটা করতে পারবা, ক্যারিয়ার তৈরি করতে পারবা। হ্যাঁ, আপনি তাকে ক্যারিয়ারের কথা বলবেন। যে তুমি দেশে তুমি পড়াশোনা করার পরে যাইয়া সার্টিফিকেট নিয়ে যখন যাইয়া তুমি চাকরির জন্য যাবা, তখন তোমাকে হয়তো 20,000 30,000 টাকা বেতনের চাকরি দিবে। সেখানে তোমাকে 5টা থেকে 10টা ডিউটি করতে হবে। সেখানে তোমার আনলিমিটেড ইনকাম নাই, লিমিটেড ইনকাম আছে। এই যে বিষয়গুলো তাকে বলবেন যে তুমি চাইলে এই পড়াশোনার পাশাপাশি তুমি একটা উদ্যোক্তা হইতে পারো, তুমি এখান থেকে শুরু করতে পারো, সারা বিশ্বে ব্যবসা করে তুমি একটা স্থায়ী ইনকামের রাস্তা শুরু করতে পারো, যাতে পড়াশোনার পর তোমাকে চাকরি খুঁজতে না হয়, বা তোমাকে তোমার নিজের খরচটা, তুমি এখন পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা চালা যেতে পারো, একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারো, পরিবারকে হেল্প করতে পারো। হ্যাঁ, আর এই সময়টা তোমার সময় বাস 1 থেকে 2 ঘন্টা সময় প্রতিদিন যদি থাকে দিবা। কারণ এই ব্যবসাটাও স্বাধীন ব্যবসা। আজকে আপনি সময় দিচ্ছেন না, সমস্যা নাই, কালকে সময় দিবেন, আপনার যখন সময় হবে তখন দিবেন। এখানে তো স্বাধীন ব্যবসা, এটাই আপনার ব্যবসা। তো এখানে এই স্বাধীন ব্যবসা করতে গেলে সবাই এটা করতে পারবে। তো আপনি এইভাবে একটা ছাত্রকে ইনভাইট করতে পারেন। হ্যাঁ, একটা গৃহিণী, আমাদের মা বোনরা কিন্তু ঘরে বসে থাকে, তারা এই বিভিন্ন নাটক সিনেমা দেখে। তাদেরকে আপনি বলতে পারেন যে আপু, যে আপনি ঘর সামলাইতেছেন, ঠিক আছে, ঘর সামলানোর পাশাপাশি আপনি চাইলে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারেন। আপনার এখান থেকে ঘরে বসে পর্দার সাথে আপনি ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, সারা বিশ্ব থেকে ইনকাম নিতে পারেন। তাকে বলবেন যে আমি এমন অনেক মায়েদের সাথে কাজ করতেছি বা করছি, যারা ঘরে বসেই অর্গানিক পণ্য দিয়ে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। আপনি এভাবে বলতে পারেন যে আমি অনেক মেয়েদের সাথে কাজ করতেছি, অনেক মাদের সাথে কাজ করতেছি, কাজ করার মাধ্যমে, হ্যাঁ, কাজ করা এই অর্গানিক পণ্য নিয়ে কাজ করতেছি, তারাও স্বাবলম্বী হচ্ছে, আমিও স্বাবলম্বী হচ্ছি। আপনি যদি চান তো ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের ওই মা বোন চিন্তা করবে, হ্যাঁ, তাহলে আমি তো ঘরে বসে নাটক দেখি, সিনেমা দেখি, এগুলো দেখে তো আর কিছু হয় না, বা ইনকাম হয় না, বা নিজের পরিচয় তৈরি হয় না, তাহলে আমি ডিএক্সএন থেকে ব্যবসাটা করি। তো সে সিদ্ধান্ত নিবে। আপনার কাজটা হচ্ছে তার সিদ্ধান্ত পর্যন্ত তাকে কি করা, আগায় নিয়ে যাওয়া। দেখেন, আপনি ছাত্র শিক্ষার্থীর বিষয়টা একটু আগে বলছি, তাদেরকে আপনি কেরিয়ারের বিষয়ে বলবেন। কেরিয়ারটা খুবই কি জরুরি। এখান থেকে কেরিয়ার শুরু করা যায়, আর্থিক স্বাধীনতা পাওয়া যায়, ভবিষ্যতে নিশ্চয়তা আছে। হ্যাঁ, সার্টিফিকেট ছাড়াই এই কোম্পানিতে বিজনেস করা যায়, কোনো যোগ্যতা ছাড়া, সার্টিফিকেট ছাড়াই কিন্তু অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করা যায়। হ্যাঁ, তো তাকে এই বিষয়গুলো বলবেন যে সে চাইলে হাজার হাজার ব্যক্তি, যেমন আমাদের বাংলাদেশে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে অসংখ্য ছাত্রছাত্রী ব্যবসা করতেছে। ব্যবসা করে, যে আমাদের আজিজুল হাকিম কি সুন্দর ব্যবসা করতেছে, এখনও সে পড়াশোনা করতেছে, এখনও সে ছাত্র। এই পড়াশোনার পাশাপাশি সে ডিএক্সএনের ব্যবসাটা করে আজকে সে এস্টাবলিশ হয়ে গেছে, এখনও পড়াশোনা শেষ করে নাই, এখন পার মান্থ 1 লক্ষ টাকা প্লাস ইনকাম নেয়। তার সিস্টেমে 20,000 মানুষের বেশি তার সিস্টেমে কাজ করে। সে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছে, সারা পৃথিবীতে নমুনা হিসেবে তৈরি হয়েছে, এক্সাম্পল হিসেবে, স্যাম্পল হিসেবে তৈরি হয়ে গেছে। তো এরকম অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বাংলাদেশে, রায়হান
রায়হান স্যার আছে, উনি একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি অনেক কত সুন্দর বিজনেস করতেছে, স্টক পয়েন্ট দিয়ে দিছে, হ্যাঁ চাঁদপুরে স্টক পয়েন্ট দিয়ে দিছে, ব্যবসা করে আজকে কত বড় পজিশন অর্জন করে ফেলাইছে ইন্টারন্যাশনাল কোম্পানিতে। সে 12 বছর পড়াশোনা করে ওই সার্টিফিকেট দিয়ে হয়তো বাংলাদেশের একটা সরকারি চাকরি পাইতে পারতো, কিন্তু আজকে সে ইন্টারন্যাশনাল পড়াশোনার সার্টিফিকেট ছাড়াই সে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে পজিশনে আছে। ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির মধ্যে পজিশনে থাকা আমাদের জাহাঙ্গীর লিডার স্টার এজেন্ট হয়েছে, আপনি ছোট মনে করেন না, এই জাহাঙ্গীর লিডার কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে পজিশনে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যে কোম্পানিটা 200+ দেশে কার্যক্রম, যে কোম্পানিটা 200টা দেশে 15,000 অফিস, যে কোম্পানিটা 200টা দেশে প্রায় 20টার মতো ফ্যাক্টরি, এরকম একটা কোম্পানির মধ্যে পজিশনে আছে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতে হবে, বেশি বেশি শুকর আদায় করতে হবে। এই জন্য এইভাবে আপনি ইনভাইটেশন করবেন, সবাইকে আলাদা আলাদাভাবে ইনভাইটেশন করবেন। যখন ইনভাইটেশন করবেন তার কনসেপ্ট ক্লিয়ার হবে, তাকে 30 দিনের ফ্রি ট্রেনিংয়ের জন্য বলবেন যে আপনি আগামী 30 দিন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আগামী 30 দিন আপনি ট্রেনিং করতে থাকেন, আগামী 30 দিন টানা ট্রেনিংয়ে তাকে নিয়ে আসবেন, সে আসতেছে কিনা আপনি খেয়াল করবেন, বুঝবেন, হ্যাঁ, এবং কি তাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবে, এটা তাকে আপনি বলে দিবেন যে ভাই আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে। সে জিজ্ঞেস করবে আপনাকে যে ভাই আমার কাজ কি, তখন আপনি তাকে বলবেন যে আপনি আগামী 30 দিন ট্রেনিং করতে থাকেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে থাকেন, এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন, আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট এগুলো ব্যবহার করতে থাকেন। এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার অভিজ্ঞতা আসবে, প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আপনার নলেজ হবে, আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের প্রোডাক্ট বেসিক কোম্পানি, এজন্য আপনাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এই জন্য প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আমাদের কাজ কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। এখন একটা ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে নাই, সে বেনিফিট পায় নাই, সে যখন আরেকজনকে বলবে, কি বলবে যাকে একজনকে যখন বলবে ভাই আমাদের পণ্যটা ভালো, তখন সে বলবে যে ভাই তুমি ব্যবহার করছো। আর যখন আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, উপকার পাবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আপনার গ্যাস্ট্রিক কমে যাবে, আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আপনি বলবেন ভাই আমাদের ব্ল্যাক কফিটা ভালো, আমাদের ব্ল্যাক কফিটা খাইলে গ্যাস্ট্রিক থাকে না, আমাদের ব্ল্যাক কফিটা খাইলে আপনার গ্যাসের ওষুধ খাইতে হবে না, আপনি ওজন কমাতে চাইলে আমাদের ব্ল্যাক কফিটা খান, আমার ওজন কমছে আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলি, আমার প্রায় 12 থেকে 13 কেজি ওজন কমছে আলহামদুলিল্লাহ, কন্টিনিউ ব্ল্যাক কফি খাচ্ছি, আমার গ্যাস্ট্রিক কমে গেছে। তো এই যে বেনিফিটগুলো আমি মানুষকে বলতে পারতেছি। আর যদি আমি প্রোডাক্ট ব্যবহার না করতাম, তাহলে আমি মানুষকে চোর মতো আছে না, চোর ভাব ভিতরে, যে আমি কনফিডেন্টের সাথে, বিশ্বাসের সাথে বলতে পারতাম না। আজকে আমি রেজাল্ট পাইছি দেখা আমার মধ্যে এই পাওয়ার, এই শক্তি আসছে যে আমি কনফিডেন্টের সাথে বলি যে ভাই আমি উপকার পাইছি, এই প্রোডাক্টটা ভালো, আপনি ব্যবহার করেন, আপনি উপকার পাবেন। এই জন্য প্রোডাক্ট। এখন নতুন ব্যক্তিকে কি করবেন? তার কাজ বুঝাবেন। 30 দিনের ট্রেনিং করতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে মিটিংয়ে নিয়মিত থাকবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এবং আপনি তাকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন, এটা নিশ্চয়তা তাকে দিবেন যে প্রিয় ভাই আপনি কাজ করেন, আপনি বুঝতে থাকেন, আপনার যত সাপোর্ট লাগে আমি দিব, এই নিশ্চয়তা তাকে দিবেন যে আপনাকে যেখানে সেখানে সাপোর্ট লাগে, আপনাকে বিজনেস শেখানো, বিজনেস বোঝানো, আপনাকে প্রত্যেকটা বিষয়ে কোথায় কি করতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে সাপোর্ট দিব। আপনি ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি, ইনশাআল্লাহ আমরা একসাথে কি হব? সফল হব। তো এই যে আপনি নতুন ব্যক্তিকে একটা সাপোর্ট দিলেন, কারণ নতুন অবস্থা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে, কিভাবে করব, কি করব, একা কিভাবে করব। যখন আপনি বলবেন আপনি একা না, আপনার সাথে আমরা আছি, তখন ওই ব্যক্তিটার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। বুঝতে পারছেন? এজন্য আপনি এইভাবে কি করবেন, এইভাবে তাকে তার কাজটা তাকে বোঝাবেন। আমি আমার অভিজ্ঞতাটা বলি, আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে। আমি আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি ওমানে আছি, ওমানে টেকনিশিয়ানের কাজ করি, এই টেকনিশিয়ানের ভিসায় আমি আসছি, কিন্তু দেখেন আমি আমার এই প্রফেশনটাকে কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেসটা খুব ডেভেলপ করতেছি, খুব দ্রুত আগায় নিয়ে যাচ্ছি। কিভাবে বলেন? আমি এক্সট্রাভাবে কোনো সময় আমার বের করতে হয় না। আমি যখন কাজে যাই, আমার প্রফেশনটা হচ্ছে যে মানুষের বাসায় এসি নষ্ট হয়ে যায়, মানুষের তখন আমাকে ডাকে, তাই না? মানুষের দোকানের এসি নষ্ট হয়ে যায়, বা নতুন এসি নিয়ে আসছে, সেই এসি আমাকে ইনস্টল করতে হয়, বা এরকমভাবে এসি সংক্রান্ত কাজগুলো আমার বাসা বাড়িতেই বেশি হয়, বা দোকান বা আমাদের মার্কেটগুলোতে হয়। এখন আমি যখনই যার কাছে যাই, তাকে আমি এই ইনভাইটটা করি খুব কৌশলের সাথে, আমি সুযোগ খুঁজি,
আমি যখন তার কাছে আমি 1 ঘন্টা আসি, এই 1 ঘন্টা সময় আমি সুযোগ খুঁজি যে আমি এই ব্যক্তিটাকে কীভাবে ডিএক্সএনের পণ্য বা ডিএক্সএনের বিজনেসের বিষয়ে বলবো। আমি সুযোগ খুঁজি। তো আমি এইভাবে সুযোগ খুঁজি যে আমি যাওয়ার পরে তার সাথে পরিচিত হই, তার খোঁজ খবর নেই যে ভাই আপনার ব্যবসা কেমন চলতেছে, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে, আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা। যখন এই ইনফরমেশনগুলো আমি নেই, আমি একটু আগে কিছু বলছি যে একটা ব্যক্তিকে যখন আপনি ইনভাইট করবেন তাকে নিয়ে গবেষণা করবেন। তো আমি তাকে নিয়ে আগে গবেষণা করি যে যখন সে বলে যে ভাই আমার ইনকাম ভালো আছে, স্বাস্থ্যটা ভালো না, তখন আমি তাকে প্রোডাক্টের বিষয়ে বলি যে ভাই ডিএক্সএনের অর্গানিক পণ্যগুলো আছে, এই যে দেখেন পণ্যগুলো, আপনি যদি ডায়াবেটিসে থাকেন এই পণ্যগুলো ব্যবহার করেন, আপনার যদি যেই সমস্যা আছে এই পণ্যগুলো ব্যবহার করেন। তখন সে বলে হ্যাঁ ভাই আমাকে পণ্যগুলো দেন। আবার যদি দেখি যে না, সে ইনকাম প্রয়োজন, সে আলাদা ইনকাম প্রয়োজন, তার এই ইনকামে তার হচ্ছে না, হ্যাঁ, তখন তার কথায় যখন আমি বিষয়টা ক্লিয়ার হই, তখন আমি ব্যবসার কথা বলি যে প্রিয় ভাই আমি একটা ব্যবসা করতেছি, এই ব্যবসাটা দেখেন আমি এসির কাজ করতেছি, এই এসির কাজের পাশাপাশি এই ব্যবসাটা করি, আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আন্তর্জাতিক একটা ব্যবসা, দেশে যাওয়ার পরে আমরা প্রবাসী, ইনকাম থাকবে না, কিন্তু ডিএক্সএন বিজনেসে এই বিজনেসটা যদি আপনি করতে পারেন তাহলে দেশে যাওয়ার পর আপনার ইনকাম বন্ধ হবে না। তখন সুন্দরভাবে তাকে এই বিষয়টা বিস্তারিতভাবে তাকে বলি যে আমাকে সময় দেন, আমি সময় যদি দেন ফ্রি সময় আপনার সাথে আমি কথা বলবো। তো এইভাবে আমি আমার কাজগুলো করি। দেখেন, একটা হচ্ছে কর্মক্ষেত্র, কাজের জায়গাগুলো আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমি প্রোডাক্টের বিষয়ে বলি, প্রত্যেকটা ব্যক্তিকে বিজনেসের বিষয়ে বলি। আমি যেখানেই কাজে যাই তাকেই আমি আমার ক্লায়েন্ট হিসেবে দেখি, যে তাকেই আমি ডিএক্সএনের দাওয়াত দিব, তাকেই আমি কী করবো। এই জন্য আপনারাও আপনাদের কাজের যে ফিল্ড আছে সেই ফিল্ডের মধ্যে ব্যবসাটা নিয়ে আসেন। সেই ফিল্ডে যখন যার সাথে কথা বলবেন, চার দোকানে বসে কথা বলতেছেন, চা খাওয়ার সময় বিরতি তো দেয়, চা খাওয়ার সময় দেয়। প্রতিদিন আপনি ধরেন কারখানায় কাজ করতেছেন, আপনার লগে 100টা মানুষ আছে, 10টা মানুষ আছে, আপনি নাস্তার সময় দিচ্ছেন, আপনাকে সন্ধ্যা 7টাতে আপনার নাস্তার সময় দিছে, এক্সাম্পল সন্ধ্যা 7টায় আপনাকে নাস্তার সময় দিছে, আপনি আপনার পাশের একটা সহকর্মীকে নিয়ে যান যে ভাই আজকে আপনাকে আমি নাস্তা করাবো, তাকে সাথে করে নিয়ে যান, তাকে নাস্তা করান, নাস্তা খাওয়াইতে বসে সুন্দর করে তাকে ইনভাইট করে দেন। বাস সহজ। প্রতিদিন এরকম একজন করে নতুন ব্যক্তিকে নাস্তা খাওয়াইতে নিয়ে যান। আপনার কারখানায় 100 জন ব্যক্তি আছে, ওই 100 জন ব্যক্তি একজনকে প্রতিদিন একজন করে টার্গেট নেবেন যে ভাই চলো আজকে তোমাকে আমি নাস্তা খাওয়াবো। তা আপনি যদি বলেন নাস্তা খাওয়াবো, বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়, তো আপনার সাথে চলে যাবে। আচ্ছা ভাই বসো, নাস্তা খাও, নাস্তা খাইতে খাইতে যে ভাই তোমার কি অবস্থা, কি খবর একটু নেওয়ার পরে যে ভাই আমি একটা আন্তর্জাতিক ব্যবসা করতেছি, এটা ইনকাম দেশে যাওয়ার পর বন্ধ হবে না, তুমি যদি চাও করতে পারো, বা আমি প্রোডাক্ট ইউজ করতেছি, এই প্রোডাক্টগুলো ভালো, তুমি প্রোডাক্ট ব্যবহার করো, বাস আপনার ইনভাইট হয়ে গেছে। আমি কিছুদিন আগে বলছি, আমি আমার ডায়াবেটিস মাপার জন্য আমি গেছি কোথায়, আমাদের ওমানের একটা ফার্মেসিতে। ওই ফার্মেসিতে যাওয়ার পর আমি ডায়াবেটিস মাপার পরে দেখে ডায়াবেটিস নর্মাল। তো আমাকে বলে যে আপনার ডায়াবেটিস নর্মাল আছে, হ্যাঁ আপনি কি ওষুধ খাচ্ছেন, আমাকে বলে আপনি কি ওষুধ খাচ্ছেন। তা আমি বলি ভাই আমি তো ওষুধ খাই না, আমি তো ডিএক্সএনের পণ্য খাই। বলে ডিএক্সএনের পণ্য মানে? আমি বলছি ডিএক্সএনের পণ্য, ডিএক্সএনের ব্ল্যাক কফি আছে, এই ব্ল্যাক কফিটা একটা মাশরুমের তৈরি, এই মাশরুমের মধ্যে 450 মেডিসিন ভ্যালু আছে, এটা অর্গানিক ন্যাচারাল। বাস ওই লোকে বলে ভাই আমাকে দাও তো প্রোডাক্টের ছবিটা দাও তো আমাকে প্রোডাক্টটার। দেখেন একটা ফার্মাসিস্ট, একজন ডক্টর, ওনাকে কীভাবে ইনভাইট করে দিছি, বুঝতে পারছেন আমার কথা? আমার সাথে কেউ গাড়িতে বসে আছে, ড্রাইভিংয়ে যাচ্ছি, 10 মিনিট সময় আছে, 20 মিনিট সময় আছে, ড্রাইভিংয়ের সিটে আমার পাশে, আমি তো ড্রাইভ করি, আমার পাশে সিটে উনি বসে থাকে, ওনার কি কাজ? ওনাকে বসে ডিএক্সএনের দাওয়াত দেওয়া শুরু করি। আগে তার বিষয়ে জানি, তারপরে দাওয়াত দেওয়া শুরু করে দিই, প্রোডাক্টের বিষয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিই। কয়েকদিন আগে ওমানে মিসফা নামে এক জায়গায় নতুন একটা প্রজেক্টে কাজে গেছিলাম, নতুন একটা বিল্ডিংয়ের। সেখানে যেই কন্ট্রাক্টর আছে, মেইন কন্ট্রাক্টর, উনি আমাকে কাজ দেখাইতে নিয়ে যেতেছে। তা আমি কাজ দেখানোর জন্য আমি তার গাড়িতে, সে ড্রাইভ করতে পারে না, আমি তার গাড়িটা নিয়ে গেছি, তার ড্রাইভার অসুস্থ ছিল, আমি তার গাড়িটা ড্রাইভ করে নিয়ে গেছি। তো আমার পাশে তিনি বসা, তো আমি তাকে তার অবস্থা হালাত জানার পরে দেখি তার ঘরে তার সন্তান অসুস্থ এবং তারাও গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগতেছে। তো তাকে সুন্দরভাবে ডিএক্সএনের প্রোডাক্টের বিষয়ে বলে দিছি। ভাই বিশ্বাস করবেন না, সেই দিনই সে প্রোডাক্ট নিছে। সে বলতেছে সেলিম আমাকে প্রোডাক্ট দাও। আমি বললাম আমরা যাওয়ার পথে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যাব। বাস হয়ে গেল। ভাই সহজ ব্যবসা, কঠিন না, সহজ।
নিজে ভাই এখানে কঠিন কিছু নাই, যেখানে আছেন সেখানে শুরু করে দেন ডিএকশন, যেখানে আছেন সেখানে ডিএকশন শুরু করে দেন, মানুষ পাগল বলুক, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আপনি কোনো করবেন না, ভূক্ষেপ করবেন না। আপনি যখন গাড়ি নিয়ে চলবেন, আপনি যখন প্রাইভেট জেট বিমানে চড়বেন, তখন ওই লোকগুলো আপনাকেই বুদ্ধিমান বলবে, আপনাকেই ফলো করবে, আপনাকে উদাহরণ দিবে, যে লোকগুলো আজকে আপনাকে পাগল বলবে। এজন্য আপনি ডিএকশনের ব্যবসা করতে হলে আপনাকে পাগলের মতো ব্যবসা করতে হবে। এখানে আপনি পাগলের মতো ব্যবসা করলে এখান থেকে কিছু করতে পারবেন। যেন এভাবে প্রেজেন্টেশনগুলো আমি খুব আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আসলে আমাদের এই প্রোগ্রামটা প্রেজেন্টেশন, এই আমাদের যেই ইনভাইটেশনের যে প্রোগ্রামটা আমরা প্রতি শুক্রবার রাতে রাখবো ইনশাআল্লাহ। সবাই এই প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। কে কতটুকু কী বুঝছেন আমি জানি না, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।